সেই অরুণদা, বেগুন সুন্দরী, এই গোটাটাই। এই যে অরুণদার দোকানের খিচুড়ি, বেগুন সুন্দরী, ফুল প্লেট। পথিদীয় মেট্রো যারা চাপেনি তাদেরকেও আমি বলে দেবো আজকে আমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। হ্যালো গাইস, আপনারা দেখে থাকেন কলকাতা ব্লগ দেখেছেন আমার ইডেন গার্ডেন্সে বুক টিকিট করার, তো ব্লগটা বড় হয়ে যাচ্ছিলো বলে আবার পার্ট 2 করছি। তো এখন আমরা যাচ্ছি ডেকাস ল্যান্ডে, আপনারা সবাই নাম শুনে থাকবেন ডেকাস ল্যান্ড, সেই অরুণদা, বেগুন সুন্দরী, হ্যাঁ 50,000-এর খিচুড়ি আর চিত্তবাবুর দোকান। তো ডেকাস ল্যান্ডের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। ভাবছি যে দেখি একটা ব্লগ যখন স্টার্ট করেছি ব্লগ করবো অরুণদার সাথে বা যার সাথে দেখা হোক। তো দেখা যাক, যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো ডেকাস ল্যান্ডে যেয়ে কথা হচ্ছে। অরুণদার দোকানে চলে এসেছি, কিন্তু অরুণদা নেই, আমাদের দুর্ভাগ্য, দেখা হলো না অরুণদার সাথে। সোমবার আসবেন উনি। তো এই যে অরুণদার দোকানের খিচুড়ি, বেগুন সুন্দরী, এই ফুল প্লেট খেয়ে বলবো কেমন। ফুল প্লেট খেয়ে, ফুল প্লেট 70,000 টাকা। দেখি খেয়ে কেমন টেস্ট। ভালো, সত্যি ভালো। ব্লগারটাকে বলতে ভালো, মিথ্যা কথা নয়, সত্যি আমি নিজে আজকে টেস্ট করে দিলাম। দুর্ভাগ্য অরুণদার সাথে দেখা হলো না। তো ঠিক আছে, খাই আমরা, আপনারাও আসবেন ডেকাস ল্যান্ডে। খুবই ব্যবহার খুবই ভালো অরুণদার দোকানে। তো ঠিক আছে, এই গোটাটাই ভাইরাল চিত্তবাবুর দোকান। চিত্তবাবু অরুণদার সাথে দেখা হলো না, কিন্তু অরুণদার দোকানে খিচুড়ি, বেগুন সুন্দরী খেলাম। খিচুড়িতে পনির, সয়াবিন দেওয়া খিচুড়ি খুব সুন্দর। আর চিত্তবাবুর দোকান দেখলেন আপনারা। এবার আমরা যাবো হাওড়া এখন। কোনটা? এইটা? ট্রামের লাইন, একসময় ট্রাম চলতো, এখন আর ট্রাম চলে না, ট্রাম বন্ধ হয়ে গেছে। যায় এখন আমরা এসেছিলাম তো ট্রেনের IPL-এর টিকিট কালেক্ট করতে। তো IPL-এর টিকিট কালেক্ট করা হলো, ডেকাস ল্যান্ডে খাওয়া হলো অরুণদার দোকানে, চিত্তবাবুর দোকান দেখা হলো। এবার যাচ্ছি আমরা মেট্রোতে। ঠিক আছে, আগে কোনো দিন আমরা মেট্রো চাপিনি আমরা দুজনেই। তো আজকে মেট্রোতে চেপে এসপ্ল্যানেড থেকে যাব আমরা হাওড়া। ঠিক আছে, তো দেখি এক্সপিরিয়েন্স কেমন মেট্রোর। যদি আপনারা কেউ চেপেছিলেন, আপনাদের প্রথম চাপার এক্সপিরিয়েন্সটাও আমাদের কমেন্ট করুন। ঠিক আছে, তো যাই এসপ্ল্যানেডে, দেখি কী কী করতে হয় প্রসিডিওর মেট্রো। যারা চাপেনি তাদেরকেও আমি বলে দেবো আজকে আমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কী কী করতে হয় মেট্রোতে চাপতে গেলে। তো কন্টিনিউ করুন ব্লগটা। মেট্রো স্টেশন টিকিট কাটতে যাচ্ছি এখন। মেট্রো এদিকে এক্সপ্লোরেটর ছিল। তো মেট্রো স্টেশনে এই হচ্ছে টিকিট মেট্রোর, এই যে গেটটা দিয়ে সামনে দূর থেকে স্ক্যানারটা ধরতে হলো। স্ক্যানারটা ধরে নিলেই গেটটা খুলে গেল। এবার আরও নিচেতে যেতে হবে, এদিকে সোজাই নিচেতে গিয়ে মেট্রো স্টেশন পড়বে।
ঠিক আছে, আমি আগে ফুল প্রসিডিওরটা কমপ্লিট করি, হাওড়াতে নেমে আপনাদের পুরোটা বলবো। আসলে আমারও তো পুরোটা জানা নেই আসলে। ঠিক আছে, তো নিচে বলছি মেট্রো স্টেশন আছে, আবার একবার স্ক্যান করতে হবে, এটা দূর থেকে ধরলেই স্ক্যান হয়ে যাচ্ছে। দুইজন আমরা আছি, এবার যাই হাওড়া অবধি। দেখি এখানে 1B 1A 2A এরকম কিছু লেখা আছে প্ল্যাটফর্ম নাম্বার। ঠিক আছে, তো আবার কন্টিনিউ করছি মেট্রোতে চেপে বা হাওড়াতে নেমে। Please mind the gap between the train and the তো এখন বাজে রাত্রি 8:30, আর এখন ফাইনালি আমি বাড়ি ফিরেছি ইডেন থেকে টিকিট কালেক্ট করে। তো যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে ওখানে যে যে ডকুমেন্টসগুলো লাগলো সে তো বলেই দিলাম। স্ক্রিনশট কিন্তু অ্যালাউ নয়। যে কাটবেন মোবাইলে তাকে কিন্তু, যার মোবাইল তাকে কিন্তু তার মোবাইল নাম্বার জিএমএল জিজ্ঞাসা করবে, আর অবশ্যই যে জিএমএলটা দিয়ে লগ ইন থাকবে সেই জিএমএলটা মোবাইলে খোলা যায়। ঠিক আছে, সেই মোবাইলটা মাস্ট। আপনি যদি ভাবেন যে কেউ আছে তাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবো, তো হবে না সেটা। আর অবশ্যই রোদ হয়ে খুব ছাতা টাতা নিয়ে যাবেন। আর যাওয়ার প্রসেস তো বলেই দিলাম, আমি গিয়েছিলাম বলতে হাওড়া থেকে আপনারা ফেরিঘাট ধরে আমি গিয়েছিলাম শিপিং ঘাট, আপনারা বাবুঘাটও যেতে পারেন বা যেতে পারেন ধর্মতলা, বাস ধরে ধর্মতলা থেকে হেঁটেই, বা শিপিং ঘাট থেকে ঘাট পেরিয়ে হেঁটে সামনে, বা আপনার বাবুঘাট থেকে হেঁটে। তো সামনে ঢুকে টিকিট আছে দেখবেন মোহামেডান স্পোর্টিং ক্লাব, পেছন দিকটাতে ঘুরে একটা ওয়ান ওয়ে রাস্তা হেঁটে যেতে হবে। তো অসুবিধা আশা করি হবে না কিছু, আর খেলা দেখার দিন আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।